আমি নিখিলের সাথে একটু একা কথা বলতে চাই। বাবা, বলছিলাম ওরা যদি এখনই বেরিয়ে যেত তাহলে সন্ধ্যের আগে কলকাতায় পৌঁছে যেতে পারত। যাবার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যেও। কি? আমাকে মৌরিকে বিয়ে করতে হবে কেন? কারণ বর্তমানে এটাই তোমার একমাত্র কর্তব্য। মানে আমার অপরাধ কি? ও, ঘটনাচক্রে আমি মৌরিকে বাঁচিয়েছি তাই? না, তুমি আর মৌরি সকলের চোখের আড়ালে একটা রাত বাড়ির বাইরে কাটিয়েছ। আর 5 জনের মতো তুমিও আমাকে বিশ্বাস করছো না দাদু? দেখো দাদু ভাই, তুমি যদি আজ মৌরিকে বিয়ে না করো, ওর অন্য কোথাও বিয়ে হবে না। তাতে হয়তো ওর বাবা মাকে গ্রাম ছাড়া হতে হবে। এই ভিটে মাটি, চাষের জমি সব কিছু ছেড়ে ওদের চলে যেতে হবে। ওরা যদি এসব ছেড়ে অন্য কোথাও যায় তাহলে হয়তো না খেতে পেয়ে মরে যাবে। দেখো দাদু ভাই, তুমি মৌরিকে বাঁচিয়ে শুধু মৌরিকে নয়, ওদের পুরো পরিবারটাকে অন্ধকারে ঠেলে দিয়েছ। কিন্তু এতে আমার কি দোষ? আর আর আমি একজনকে ভালোবাসি। ভালো না বেশি কি কাউকে বিয়ে করা যায়? তাছাড়া বাবা মা, তুমি কি একবারও ভেবে দেখেছো ওই বাড়িতে মৌরিকে দেখে কেউ খুশি হবেন? না, খুশি হবে না। কমলেশ, নীলিমা হয়তো খুবই বিরক্ত বোধ করবে, আর অনেক সমস্যা দেখা দেবে। কিন্তু দাদু ভাই, জীবনটা তো তোমার, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। দেখো দাদু ভাই, জীবনে সকলের এমন একটা পুণ্য কাজ করার সুযোগ আসে না। আর যদি তুমি মৌরিকে বিয়ে করো দাদু ভাই, তাহলে মৌরির সাথে সাথে ওদের পরিবারের পুরো মানুষগুলো জীবন বেঁচে যাবে। কাল তো শুধু বাড়ি থেকে পালাতে চাইছিল। এত বড় কলঙ্কের বোঝা যদি ওর মাথায় থেকে যায়, এরপরও জীবন থেকে পালাতে চাইবে। সমাজ যদি ওকে জায়গা না দেয়, তাহলে রাতের অন্ধকারে সবাইকে মুখ লুকিয়ে ওকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। You know what I mean? আমার আশেপাশে এসব আকচার ঘটছে দাদু ভাই, কিন্তু নিজের স্নেহের মানুষের ক্ষেত্রে, ভালোবাসার মানুষের ক্ষেত্রে এরকম হতে দেখলে অসহ্য, অসম্ভব দাদু। না 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 দাদু, আমার ইচ্ছের বিরুদ্ধে তুমি আমাকে জোর করে বিয়ে করাতে পারো না। ঠিক, জোর করতে পারি না দাদু ভাই, কিন্তু একটা ছোট্ট অনুরোধ তো করতে পারি। এক্ষুনি তোমাকে হ্যাঁ বা না বলতে হবে না। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম। এর ভেতর যদি তোমার মৌরিকে মনে না পড়ে, ভালো কথা, তুমি এখান থেকে চলে যেও, কেউ তোমাকে আটকাবে না। কিন্তু এরপরেও যদি তোমার মৌরিকে মনে পড়ে, সেই স্মৃতি তোমাকে সারাটা জীবন তাড়িয়ে নিয়ে বেড়াবে। মৌরিকে তুমি ভুলতে পারবে না দাদু ভাই।
এই তুই কি এত ভাবছিস বলতো? সবুজ, কোনো বড় বিপদ হতে পারে। আমার কেন জানি না মনে হচ্ছে we are not safe। হ্যাঁ ঠিকই বলেছিস, গ্রামের লোক তো ব্যাপক ক্ষেপে আছে। আর নিখিলটাও না এত ইমোশনাল, আগু পিছু কিচ্ছু না ভেবে শিবালজি দেখাতে গিয়ে সোজা ঝাঁপ দিল জলে। সোনা পিসি was so scared। তাড়াতাড়ি আমাদের গ্রাম থেকে চলে যেতে বলছিল। ডিসগাস্টিং। আমি কিন্তু আগেই বলেছিলাম এই সমস্ত গ্রামের ব্যাপারের মধ্যে ইনভলভ না হতে, কিন্তু নিখিলকে কে বোঝাবে? কি হবে বলতো মেয়েটার? পোর মৌরি। কি আবার হবে? করুণ পরিণতি অ্যাজ ইউজুয়াল। আমাদের দেশ, একটা গ্রামের একটা মেয়েকে দেখলাম আমরা, এরকম কত লক্ষ লক্ষ গ্রামের কোটি কোটি মেয়ের এই একই অবস্থা। চারিদিকে শুধু একটাই স্লোগান, ইন্ডিয়া শাইনিং। তুই শুনছিস তো দাদু কি বলেছেন? দাদুর মাথা খারাপ হয়ে গেছে। তুই ছাড়া আমার জীবনে আর কেউ আসতে পারে না, কেউ না। আমি শুধু তোকে ভালোবাসি, শুধু তোকে। আই লাভ ইউ নীরা, আই লাভ ইউ নীরা। জানো, আমি আমার বাবাকে না অপমানিত হতে দেখেছি। আমার বাবা বিনা অপরাধে ওদের পা ধরেছে। না 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 না, আমি মরির কথা ভাববো না। আমি শুধু নীরাকে ভালোবাসি, শুধু নীরাকে। চিকো চিকো করি রে আঞ্চলে বাঁধিয়া রে, চিকো চিকো কেউ দে কেউ দে কেউ দে কেউ দে। জুতোটা দেখ কেমন পড়। আমি তো আছি তোর সাথে। আমি তোমাকে 24 ঘন্টা সময় দিলাম। এর ভেতর যদি তোমার মৌরিকে মনে না পড়ে তুমি এখান থেকে চলে যেও, কিন্তু এর পরেও যদি তোমার মৌরিকে মনে পড়ে, সেই স্মৃতি তোমাকে সারাটা জীবন তাড়িয়ে নিয়ে বেড়াবে। এনো ধরো ধরো, কাল থেকে তো দাঁতে কিছু কাটুনি, এখন একটু কিছু খেয়ে নাও, নইলে আবার পিত্তি পড়ে পেট ব্যথা হবে, সে আরেক বিপদ তখন। আর বিপদ? বিপদের কি বাকি আছে বকুল? তুমিও তো কিছু খাওনি। আমার কথা ছাড়ো, মেয়ে মানুষের জান কই মাছের মতো। ওই দেখি হাঁ করো তো। না না, আমার আজ পূর্ণিমার উপোস, তুমি চিন্তা করো না, মেয়েগুলোকে খাইয়ে দিয়েছি। বকুল, মৌরি। খবরদার, খবরদার বলছি, ওর নাম আমার সামনে উচ্চারণ পর্যন্ত করো না। ও যেভাবে আমাদের ধনে প্রাণে মারবে, কি ঠিক করলে? কি ঠিক করলে? বাবা মশাই যখন বলছেন তখন আমার কি মনে হয় জানো, নিখিল কিছুতেই রাজি হবে না, কিছুতেই না। আমাদের এতটা আশা করাটাই অন্যায়, অপরাধ। আমি তো নিজে কিছু বলিনি,
প্রস্তাবটা তো বাবা মশাই নিজে থেকে দিয়েছেন। দিন রাত বাবা মশাই করো না তো। বাবা মশাই কি বলবেন? নিখিলের আসল অভিভাবক হচ্ছে তার বাবা মা। তারা যদি, কোথায় ওরা আর কোথায় আমরা? কোনো মিল নেই। আর তোমার মেয়ের দায়িত্ব নিখিল তার কাঁধে নেবেই বা কেন? বকুল, বাবা মশাইয়ের কথা আমি বলছি, দেখো নিখিল রাজি হবে। কেন কেন রাজি হবে? নিখিলের কি দোষ? সব দোষ তো তোমার ওই মুখ পুড়িস। এর থেকে নদীতে ডুবে মরলে পারত, আমরা লজ্জার হাত থেকে রেহাই পেতাম। কটা দিন শোক পালন করে তারপরে জ্বালা থেকে মুক্তি পেতাম। কিন্তু এখন সারাটা জীবনে কাটা গলায় নিয়ে চলতে হবে। কাটা চলো 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 পাল্টাই।